হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। যেমনটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, আমরা ঘুরতে যাচ্ছি, সিকিম যাচ্ছি। তো ফাইনালি বসে পড়েছি প্যাকিং করার জন্য। আর এদিকে দেখো, আমার পিছন দিকে দেখতে পাচ্ছ তোমরা যে সব জামা কাপড়গুলো বের করে বসেছি। তো চলো প্যাকিংটা সেরে ফেলি। আর এখন হলো রাতের বেলা, মানে এখনো বড় অফিস থেকে আসেনি, আমার রান্না বাড়া সব কিছু কমপ্লিট। আর তখন বসেছিলাম যে ও আসার পর মানে প্যাকিংটা করব। কিন্তু যেহেতু আজ লাস্ট আর কি, মানে লাস্ট বলতে মানে যেহেতু এক সপ্তাহ ছুটি নিচ্ছে, তাই আর কি আজ অল্প দেরি হবে বললো আসতে অফিস থেকে। আর এদিকে এই যে লাগেজ, মানে এই ট্রলিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি 2-3 দিনের আগে আর কি নামিয়ে রেখেছিলাম সেলফের থেকে। তবে এখন ভাবছি যে এটা নেব নাকি আরও একটা নামিয়েছিলাম, কোনটা নেব এখনও মানে সঠিক মানে শিওর বলতে পারছি না। তো এখন আমি ঢুকাবো, যদি এটাতে মানে এটাতে হয়তো বা ঢুকাবো, নয়তো বা ওইটাতে ঢুকাবো। যাই হোক, মোটামুটি আমরা একটাই ব্যাগ নেওয়ার চেষ্টা করছি, যেহেতু মানে একটা ব্যাগেই ক্যারি করতে সুবিধা হবে। কারণ লাগেজ যদি বেশি হয় তাহলে কি হয় বলো তো, মানে ক্যারি করতে অল্প অসুবিধা হবে, যেহেতু মানে ট্রেনে উঠানো, ট্রেনে থেকে নামানো এসব করতে অসুবিধা হবে। তাই আমরা পাড়াপক্ষে চেষ্টা করবো যে একটাই ব্যাগ নিয়ে যাওয়ার। তো যেহেতু এই ব্যাগটাতে মানে সাইডে কোনো চেইন নেই, একটাই পার্ট, তো তাই আর কি এটার থেকে ওই ব্যাগটাতে আমার মনে হচ্ছে যে বেশি জায়গা হবে ওই ব্যাগটাতে। তাই আমি ওই ব্যাগটাতে হয়তো বা গুছাবো। আর ও এখনও আসেনি। তো ভেবেছিলাম তো আসার পরে গুছকাজ করবো, কারণ ও কী কী নিয়ে যাবে, ওর ড্রেসপত্র সব কিছু তো আমি ভালো করে জানি না। কিন্তু ও এখনও আসছে না, আর আমার এদিকে ওয়েট হচ্ছে না যে কতক্ষণে আমি গুছাবো আর কতক্ষণে চলে যাব। তো যাই হোক, চলো আমি একাই প্যাকিংটা সেরে ফেলি। আর এদিকে সব কিছু বের করে নিয়ে বসেছি, মানে এখন পর্যন্ত যা যা মনে আছে আমার সবগুলো এক লগে মানে বের করে রেখেছি, তা যাতে আমার মানে ঢুকাতে সুবিধা হয়। তো চলো কীভাবে শর্টকাট করে অল্প ঢুকানো যায়, মানে যাতে একটা ব্যাগের মধ্যে মানে কম জায়গার মধ্যে অনেকগুলো কিছু জায়গা ঢুকানো যায়, এমন করে অল্প টেকনিক মানে লাগাতে হবে। চলো অল্প চেষ্টা করি। আর তারপরও আসার পর যদি আরও ওর কিছু ঢুকাতে হয় ঢুকাবে। এখন আপাতত আমি আমার নিজের ইচ্ছে থেকে ওর কিছু কয়েকটা জিনিস বের করেছি। তো চলো একবার ফার্স্টে দেখিয়ে দেই। আর হ্যাঁ, মেইন জিনিস হলো ডকুমেন্টপত্র। তো ডকুমেন্টগুলো মানে কয়েকটা অরিজিনাল নিয়ে যাব আর কয়েকটা জেরক্স কপি নিয়ে যেতে হবে। তো জেরক্সগুলো আসার সময় নিয়ে আসবে। যেহেতু জেরক্স লাগবে কিসের জন্য, কারণ ওইখানে কয়েকটা জায়গা আছে যেগুলো জায়গাতে যাওয়ার জন্য পারমিটের দরকার পড়ে। তো পারমিটের জন্য মানে তোমার ডকুমেন্টগুলো জেরক্স কপি চাইতে পারে। তাই আর কি ডকুমেন্টগুলো জেরক্স করে আনবে। আর মেডিসিনটা আমাদের এখনও আনা হয়নি, তো মেডিসিনটা মাস্ট, মেডিসিন তো লাগবেই। যেমন হঠাৎ জ্বর এসে যেতে পারে, যেহেতু ঠান্ডা অনেকটা। আর তাই জ্বরের জন্য ধরো প্যারাসিটামল বলো, নাইস বলো, পেন কিলার কিছু। তারপর যদি হয়তো পেটের সমস্যাও কিছু হতে পারে, বা মাথার ব্যথার জন্য বাম, ভিক্স টিক্স কিছু। তো এসব তো লাগবেই। তো যাই হোক আর কি, মেডিসিনের জিনিসগুলো ও আনবে, আনার পর আমি ঢুকাবো একটা কিট বানিয়ে। আর ডকুমেন্টগুলো জেরক্স করে আনবে। তো যাই হোক, এই মেইন দুটো জিনিস বলে দিলাম। মেইন জিনিস হলো এগুলো লাগবে। তারপর এখন হলো জামা কাপড়। তো চলো, জামা কাপড়গুলো তো ঘরে আছে, এগুলো আমি তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো এই দেখো, আপাতত আমি এই আমার জ্যাকেট বের করেছি, এই একটা জ্যাকেট, এই একটা জ্যাকেট। আর হলো এদিকে প্যান্ট রেখেছি, 3টা জিন্সের প্যান্ট, আর একটা বাইরে রেখেছি পরে যাওয়ার জন্য। আর এদিকে মোজা রেখেছি, আমার দুই জোড়া, আর বরের 2 জোড়া মোজা। তারপর এখানে এই প্যান্ট দুটো রেখেছি রাতে ঘুমাবার জন্য। তারপর এদিকে রেখেছি হলো আমার কয়েকটা টপ আর টি শার্ট। আর এই হলো এই নতুন ড্রেসটা দেখিয়েছিলাম আগের ব্লগটাতে। তারপর এই যে দুটো চাদর নিয়েছি, চাদর দুটো নিয়েছি হলো মানে ট্রেনের সিটে মানে পেতে শোয়ার জন্য। মানে বেড কভার নিয়েছিলাম, তবে বেড কভারটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এগুলো ছোট আছে, তাই এগুলো নিয়েছি। আর এগুলো হলো ওর বডি ওয়ার্মার। তারপর এটা হলো সেই প্যান্টটা আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এগুলো হলো টুপি, বরের টুপি। আর আমার হাত মোজা, ওর হাত মোজা। এটা আমার টুপি, একটা মানে আমার বোনের থেকে এনেছি। তারপর এগুলো হলো আমার মিশো থেকে আনা টুপি। আর এটা হলো ওর জ্যাকেটটা। তারপর এখানে ওর কয়েকটা টি শার্ট নিয়েছি, একটা সোয়েটার নিয়েছি। আর এটা হলো সেই জাম্পারটা, এটা হলো আমার নতুন জ্যাকেটটা। আর তারপর এই যে একটা লোশন নিয়েছে, লোশন তো লাগবেই যেহেতু ঠান্ডার জায়গা, ঠান্ডা পড়ে গেছে এখন। আর এই যে একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটাতে আমি কিছু সাজা জিনিস যা লাগবে এগুলো নেব। আর একটা এই যে এদিকে পাওয়ার ব্যাংক নিয়েছি। আর এদিকে একটা আমার ছোট টাওয়েল, এদিকে একটা বড়ের জন্য একটা বড় টাওয়েল। আর এই যে ফ্লাক্সটা তো নিয়েছি, মানে গরম জলের জন্য আর কি, হট ফ্লাক্স। তারপর এই যে একটা মানে ছোট মানে ব্যাগ নিয়েছি আর কি, ব্যাকপ্যাক। যেহেতু বড় লাগেজগুলো আমরা মানে নিয়ে যেতে পারবো না ঘুরতে গেলে, রুমেই রাখতে হবে। তাই আর কি এই বড় মানে ব্যাগটাতে যেগুলো মানে ছোট জিনিস নিয়ে যেতে হবে, ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাব, তাই আর কি এই ব্যাগটা নিয়েছি। আর নিয়েছি হলো একটা ছাতা, কারণ ওয়েদারের কথা তো বলা যায় না, কখন বৃষ্টি আসতে পারে। আর নেব হলো মেডিসিন, বললাম তোমাদের
আমাদেরকে মেডিসিন নিতে হবে, তারপর ডকুমেন্টপত্র নিতে হবে, আর নিব হলো হাওয়াই চটি টটি এসব নেব। তো চলো বর আপাতত আমি এগুলো ঢুকিয়ে ফেলি, তারপর বর আসার পরে আর কি নিতে লাগবে প্যান্ট ট্যান্ট এসব আমি জানি না। তো আমার এখন এসবই মনে পড়েছে, তাই এগুলো চলো তাড়াতাড়ি করে ঢুকিয়ে ফেলি। বাজারপত্র নিয়ে বসে পড়েছি আর ফাইনালি ভেবেছি যে এই ব্যাগটাতেই নেব। কারণ কি বলতো, এই ব্যাগটাতে দেখো এই যে সাইডে চেনগুলো রয়েছে না, অনেকগুলো পার্ট রয়েছে, ছোটোখাটো কিছু কিছু জিনিস এখানে ঢুকানো যাবে। আর ওইটাতে যেহেতু মানে ওই ট্রলিটাতে একটাই পার্ট আছে, তো ওইটার মধ্যে মানে বেশি জিনিস জায়গা হবে না, তাই ভাবছি যে এটাতেই নেবো। তো চলো তাড়াতাড়ি করে প্যাকিং শুরু করি। আর কিভাবে মানে একটা ব্যাগের মধ্যে নেওয়া যাবে সেটাই আর কি ট্রাই করবো, যেহেতু একটা ব্যাগেই নিলে ভালো হবে। তো চলো, এটার মধ্যে অনেকটাই স্পেস আছে, তো এটাতে চেষ্টা করি তাড়াতাড়ি। তো গাইস, আমি একদম মানে হাঁফিয়ে গিয়েছি, কারণ ওই যে ব্যাগটাতে দেখতে পাচ্ছিলে তোমরা ঢুকাচ্ছিলাম, তো আমি একবার ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, শুধু এখানে জ্যাকেট ঢুকিয়েছি আর কিছু নয়, বাকি দেখো সবগুলো এখানে রয়েছে। এই দেখো সব কিছু রয়েছে এখানে, শুধু এই যে বড় জ্যাকেটগুলো ছিল, এই জ্যাকেটগুলো দিয়েছিলাম, আর এদিকে টাওয়েল দিয়েছি, আর এই সাইডের পকেটে শুধু এই যে হাত মোজা টুপি এসব দিয়েছি, বাকি আর কিচ্ছু নেই। শুধু দেখো, তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে জায়গা হচ্ছে না, তো এদিকে এটাও খুলে বসেছি। তো চলো একবার এটা তো ট্রাই করে দেখি, যদি এটাতে মানে এটাতেও যদি না হয় তাহলে হয়তো আমার দ্বারা আর হবে না, ও আসার পরে কিছু একটা বুদ্ধি করে করতে হবে। তো চলো একবার আমি আমার বুদ্ধি খাটিয়ে এটা আমাদের করে দেখি। তো গাইজ, আমার দ্বারা আর হচ্ছে না, মানে দুটো ব্যাগই আমি ফেল করেছি, ওইটাতেও ঢুকাতে পারিনি, ওটার থেকে বের করে এখানে ঢুকিয়েছি। আর এখানের অবস্থাটা দেখো, এখানে শুধু মানে এই পার্টটাতে শুধু জ্যাকেট, এই যে এই 5টা জ্যাকেট। আর না, আমি এই বরের এই জ্যাকেটের কথা ভুলে গিয়েছিলাম, তো ও আমাকে হ্যাঁ বলতে ভুলে গেছে, ও এসে গেছে, গেট তালা মারছে, তো এখন আসবে, আসার পর ওকে দিয়ে গোছাবো, ও পারবে আর কি, তো আমি ঠিকঠাক করে পারছি না। আর আমি আমার নিজের জ্যাকেট নিয়েছি 3টা, আর ওর জ্যাকেট নিয়েছি একটা। তো আমাকে এখন দেখলেই মানে বকাবকি করতো যে নিজের জন্য নিয়েছি আর ওরটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমার হঠাৎ করে মনে পড়েছে আর নিয়ে নিলাম, কিন্তু জায়গা তো হচ্ছে না। তো চলো দেখা যাক, হয়তো আমার কিছু একটা রেখে যেতে হবে। তো গাইজ, আমাদের ফাইনাল প্যাকিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো ও এসে এগুলো সব কিছু এই যে এই ব্যাগটাতেই করা হয়েছে ফাইনালি। আর তারপর বাকি এইগুলো জিনিস রয়েছে, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, আর এটা হলো একটা মোবাইলের ব্যাগ, মানে মোবাইল কভার, ওয়াটারপ্রুফ, পাওয়ার ব্যাঙ্ক, আর হেয়ার সিরাম। আর এখানে কসমেটিক্সগুলো ঢুকিয়েছি, আর এগুলো ঢুকাবো হলো এই পিঠের ব্যাগটাতে ঢুকাবো। আর এই জ্যাকেটটা ভিতরে জায়গা হয়নি, তো এটা বাইরে রাখা হয়েছে। তো এই যে আমরা ফাইনালি এখন কিছু করবা তুমি। তো যাই হোক, আমার দ্বারা হচ্ছিল না, ও এসে এগুলো সব কিছু করে দিল। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন প্রায় 12টা বাজবে আর কি, 12টা বাজতে চলেছে। তো ঠিক আছে, আজকের এই প্যাকিং ব্লগটা এখানে শেষ করলাম। আর একবারে দেখা হচ্ছে কাল, মানে যাওয়ার সময়, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করো, কেউ যদি নতুন করে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।